আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই গরমে কিন্তু খুবই মজা লাগবে ভাতের সাথে খেতে, সেরকমই একটা আমডাল রেসিপি। যারা এখনও এই আমডালটা খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ মজা লাগে। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, এরকম একটা ডাল হলে কিন্তু কোনো কথাই নাই। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আমি এখানে আমার হাতে 2 মুঠ পরিমাণ ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি 2 মুঠ ডালের জন্য এখানে 1 লিটারের মতো পানি দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ। এখন সব কিছু নেড়ে সুন্দর করে মিশিয়ে চুলাটা অন করে দিব আর অপেক্ষা করব এটাতে বলক চলে আসা পর্যন্ত। বলক আসার পরে এই যে উপর থেকে যে ফেনা ফেনাগুলো উঠবে, এগুলো আমি ফেলে দিব, কারণ এগুলা রেখে দিলে কেমন যেন লাগে, পরে আর ভালো লাগে না, ডালের কালারটাও খারাপ লাগে। তো ডালটা সুন্দর করে বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 ফুট পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ। ঝালটা কীরকম খান সেরকম আপনারা দিবেন। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি সুন্দর করে ঘুটে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একটা আম, এটা কিন্তু একদম ফ্রেশ গাছ থেকে ছিঁড়ে আনা একটা আম ছিল। আমটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিব। আর এখানে একটা প্যানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আমি হচ্ছে 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, 2টা শুকনা মরিচ আর 2টা পেঁয়াজ ছোট ছোট একদম চিকন করে কুচি করে নিয়েছি। এটাকে লাল লাল করে ভেজে নিব। আর এদিকে ডালটা ঘুটে নিয়েছি। এখন আমি আমটা দিয়ে দিলাম। আমি পুরো আমটা দিইনি, টকটা আপনারা যেরকম খাবেন ওই হিসেবে আমটা অ্যাড করবেন। আমি একটা আমের 1/3 পরিমাণ দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ফ্রেশ ধনেপাতা। এখন এদিকে ডালটা হতে হতে এদিকে আমি ফোড়নের সব কিছু রেডি করে নিচ্ছি। এটা একদম ব্রাউন কালার করে নিব। কেউ চাইলে কিন্তু এখানে গোটা জিরা কিংবা পাঁচফোড়নও দিতে পারেন, তবে আমার বাসায় ডালের সাথে কেউ পাঁচফোড়ন বা গোটা জিরা পছন্দ করে না। আর এই ফোড়নের এই শব্দটা কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। এই যে ফোড়ন কিন্তু দেওয়া হয়ে গিয়েছে ডালে, সব কিছু আমি সুন্দর করে ডালের ভিতরে ঢেলে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিলাম, সব কিছু মিশিয়ে নিলাম। নতুন রাঁধুনি যারা আছেন এই পর্যায়ে কিন্তু ডালটা লবণ চেক করে নিতে পারেন। আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু জাস্ট 1 মিনিট জাল করে চুলাটা অফ করে দিবেন। আমটা কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমাদের ডালটা কিন্তু একদম রেডি। দেখতেই পারছেন ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। অনেকে ডাল রান্না করলে কালচে হয়ে যায়, তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এছাড়াও আমার পেজে এবং চ্যানেলে আরও একটা পারফেক্ট মসুরি ডালের রেসিপি রয়েছে, সেটা চাইলে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো এই গরমে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই ডালটা। ঘরের সবাই আশা করি খুশি হয়ে যাবে আর তৃপ্তি করে ভাত খাবে। খুব সহজে করে দেখিয়েছি। যারা প্রবাসী আছেন কিংবা মেসে থাকেন কিংবা নতুন রাঁধুনি আছেন, তাদের আশা করি ভীষণ উপকারে আসবে আমার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।